টেকনিশিয়ান স্টুডিওয়ে সববাহী গাড়ি তখনও দাঁড়িয়ে, চোখ মুখ লাল, ফুঁপিয়ে কাঁদছেন দেব। পাশে দাঁড়িয়ে রুক্মিণী মৈত্র, তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। এভাবেই তাঁরা চোখের জলে শেষ বিদায় জানালেন সদ্য প্রয়াত পরিচালক অরুণ রায়কে। বন্ধু, বোধহয় এমনই হয়। অরুণ রায় মারা যাওয়ার পর দেব ও রুক্মিণী যে কতটা ভারাক্রান্ত সে কথা বোধহয় এই দৃশ্য না দেখলে বোঝা সম্ভব না। তার কাছে অরুণ রায় খাঁটি সোনা। এমনকি যখন তিনি অসুস্থ হয়ে আরজি করে ভর্তি, দেব তাঁকে দেখতে গিয়েছিলেন। ইশারায় হাতে লিখে দেবকে নাকি অরুণবাবু বুঝিয়েছিলেন এখনো ছবি করা বাকি, কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। বরং সকলকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আর শেষ যাত্রায় তাঁর সঙ্গী হলেন দেব, রুক্মিণী। কিঞ্জল জানিয়েছিলেন বেলা 1:30টা নাগাদ অরুণ রায়ের মৃতদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। আর সেখানেই দেখা গেল প্রয়াত পরিচালকের সামনে ফুঁপিয়ে কাঁদছেন দেব, রুক্মিণী। পরিচালকের প্রয়াণে মনমরা তাঁরা। যতক্ষণ সববাহী গাড়ির দরজা খোলা ছিল, এক দৃষ্টে তাকিয়েছিলেন দেব। দেব যখন সামনে দাঁড়িয়ে তার বন্ধুকে একবার শেষ দেখা দেখে নিচ্ছেন, রুক্মিণীও এগিয়ে গেলেন। গাড়ির দরজা বন্ধ করার আগে একবার শেষবারের মতো তাকে দেখলেন। অভিনেত্রীকে দেখা গেল চোখের জল মুছতে। এভাবে তাকে কাঁদতে আগে দেখা যায়নি। তাকে নিয়ে যাওয়া হলো কেওড়াতলা মহাশ্মশানে, নিজেদের গাড়িতে না, বরং সববাহী গাড়িতেই শ্মশানে গেলেন দেব, রুক্মিণী। উল্লেখ্য, দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনেক তাড়াতাড়ি হয়ে গেল বন্ধু। বাঘা যতীনের শুটিং শেষ হওয়ার পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। যদিও ছবির প্রমোশনে তাকে দেখা যায়নি। একজন ভীষণ দূরদর্শী পরিচালককে হারালেন দেব। তাই তো তাকে তুলনা করলেন 24 ক্যারেট খাঁটি সোনার সঙ্গে। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন পরিচালক অরুণ রায়। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।